শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 29 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারী বৃষ্টি, কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর, শিলচর শহরের অধিকাংশ প্লাবিত, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এইবার করিমগঞ্জেও সংখ্যালঘু এবং সংখ্যাগুরুরা বিজেপিকে ভোট দিয়েছেন। করিমগঞ্জে আমরা জিতব, আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কাছাড়ের বহু গ্রাম, বেড়ে গেল টিন সহ তারপলিনের দাম। লোকসভা নির্বাচনের পর শেষ হবে কংগ্রেস, অসমে অধিকাংশই যোগদান করবে এজিপিতে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ভোট দেওয়ার জন্য বাড়িতে আসার পথে দাক্ষিণাত্যের রহস্যজনক নিখোঁজ করিমগঞ্জের কলকলিঘাটের এক যুবক, উৎকণ্ঠায় পরিবার। কাটিগড়ায় 50,000-এ লিড নেবেন পরিমল শুক্লবৈদ্য, দাবি 4 মণ্ডল সভাপতির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি অনেকে, মৃত ভোটারও প্রয়োগ করলেন অধিকার, জোর চর্চা করিমগঞ্জে। বিজেপির পর্যালোচনায় 3,18,000-এ জয়ের অঙ্ক শিলচরে, করিমগঞ্জেও 70,000-এ জয়ের দাবি। কার মুখে শেষ হাসি, হাফিজ না কৃপানাথ? অঙ্ক কষছে করিমগঞ্জ। আবার বাল্যবিবাহ বেচতে গেল, নাবালিকার বিয়ে বেচতে দিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ, বাজেয়াপ্ত হলো ডেকোরেটরের জিনিসপত্র। এবং শেষ খবরটি, এনআরসির জটিলতা কাটিয়ে শীঘ্রই আধার কার্ড, আগামী জুলাই মাসে পুলিশ বিভাগে চাকরির সাক্ষাৎকার, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর। রবিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় শিলচর শহরের ব্যস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সুনাই রোড পয়েন্ট, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জমা জলে চলাফেরায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। এছাড়া রাস্তার উপরে জল থাকার কারণে কৃত্রিম ট্রাফিক সমস্যার মুখে পড়তে হয়েছে গাড়ি চালকদের। ট্রাফিক যানজট মুক্ত করতে গিয়ে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের। ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো কাছাড় জেলার বহু গ্রামে, পাশাপাশি ভারী বৃষ্টিতে জলমগ্ন শিলচর। রবিবার রাত 2:30 নাগাদ শিলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন মানুষ। সুনাই সার্কুলের সোনাবাড়ি ঘাট, সৈদপুর, দক্ষিণ সৈদপুর, দনেহরি, দক্ষিণ কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ বেশ কিছু গ্রামের স্ব গড়ের টিন ছিদ্র করে দিয়েছে। অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো মতে বৃষ্টি ভিজে রাত কাটিয়ে সোমবার অর্থাৎ আজ সকালে কেউ টিন, কেউ তারপলিন আনতে বাজারমুখী হন, কিন্তু পৌঁছে অনেকের কপালে চোখ, কেননা সুযোগ হাতছাড়া করতে নেই একাংশ হার্ডওয়্যার দোকানের মালিক। বাড়িয়ে দিলেন টিন বা তারপলিনের দাম, কিন্তু দাম যাই হোক মানুষ কিনতে বাধ্য, না হয়ে রাতে বৃষ্টি হলে আবারও ভিজতে হবে। নিরুপায় মানুষ, তাই সকাল 10টার ভেতরে সোনাবাড়ি ঘাট বাজারে তারপলিন শেষ হয়ে যায়। করিমগঞ্জেও এইবার সংখ্যালঘু এবং সংখ্যাগুরুরা বিজেপিকে ভোট দিয়েছেন। করিমগঞ্জে আমরা জিতব, কোনো সন্দেহ নেই। নোয়াগাঁওয়ে আমাদের জেতার সম্ভাবনা বেশি। বরাক উপত্যকার 2টি আসন অর্থাৎ শিলচর এবং করিমগঞ্জে আমরা জিতব। এইবার করিমগঞ্জেও সংখ্যালঘু এবং সংখ্যাগুরুরা আমাদের অর্থাৎ বিজেপিকে ভোট দিয়েছেন।
আজ স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের আজ স্পষ্ট ঘোষণা, লোকসভা নির্বাচনের পর অসমে শেষ হয়ে যাবে কংগ্রেস। অসমের পাশাপাশি বরাক উপত্যকায়ও অধিকাংশরা যোগদান করবে এজিপিতে, আজ বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি অনেকে, মৃত ভোটারও প্রয়োগ করলেন অধিকার, জোর চর্চা করিমগঞ্জে। করিমগঞ্জ লোকসভা আসনে ভোটদানকে কেন্দ্র করে নতুন ভোটারের মধ্যে যেমন উৎসাহ পরিলক্ষিত হয়, তেমনি কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ সহ মোট 24 জন প্রার্থীর ভোট প্রচারে বাড়তি উন্মাদনার জন্য এবার শুধু জীবিত নন, মৃতরাও বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দান করে নজির সৃষ্টি করেন। তাছাড়া তথ্য প্রযুক্তির সুবাদে অনেক ভোটার জেলা তথা রাজ্যের বাইরে থাকার পরও যেমন ভোট দান করেন, তেমনি গড় থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে অনেকে দেখেছেন অগ্রিম ভোট দেওয়া হয়ে গেছে। এদিকে বাস্তবে ভোটের দিন সব কিছু পাল্টে যায় বলে বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে হতবাক হয়েছেন, কারণ আগেই ভোট দেওয়া হয়ে গেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা। কে বা কারা ভোট দিলেন এ নিয়ে প্রশ্ন করে অনেকে যেমন সদুত্তর পাননি, তেমনি প্রতিবাদ করেও কোনো ফল লাভ হয়নি বলে অনেকে ক্ষোভ ব্যক্ত করেন। সামাজিক মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কাঠফাটা রৌদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়া কিংবা মৃত ব্যক্তির নামেও ভোট দেওয়ার নজিরবিহীন ঘটনা করিমগঞ্জে সংঘটিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী সহ কড়া নজরদারি থাকার পরও কিভাবে এসব ঘটনা সংঘটিত হলো তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি ভোটারদের যদি গণতন্ত্রের মতো গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকা ব্যয় করে ভোট পর্ব আয়োজনের যৌক্তিকতা নিয়ে অনেকে সংশয় ব্যক্ত করেছেন। বিজেপির পর্যালোচনায় 3,18,000 জয়ের অঙ্ক শিলচরে, করিমগঞ্জেও 70,000 জয়ের দাবি। ভোট গ্রহণের পর বর্তমানে বিভিন্ন চায়ের স্টলে চলছে স্বঘোষিত ভোট বিশেষজ্ঞদের হিসেব নিকেশ। তবে এর মধ্যে শিলচরে বিজেপির হিসেবের খাতায় প্রাথমিকভাবে উঠে এসেছে কমপক্ষে 3,18,000 ভোটের ব্যবধানে জয়ের অঙ্ক। করিমগঞ্জেও 70,000 জয়ের দাবি। এদিকে কাটিগড়ায় 50,000 লিড নেবেন পরিমল শুক্লবৈদ্য, দাবি 4 মণ্ডল সভাপতির। 70টি বুথ নিয়ে বিজেপি কাটিগড়া মণ্ডল কমিটি, এর মধ্যে 16টি সংখ্যালঘু বুথ কমিটি। 70 বুথে 59,389 জন ভোটার, এদের মধ্যে সংখ্যালঘু ভোটার 33,530 জন এবং বাকি প্রায় 26,000-এর মতো হিন্দু ভোটার রয়েছেন। কিন্তু 26 এপ্রিল ভোটের পর খবর পাওয়া গেছে যে প্রত্যেকটি সেন্টারে সংখ্যালঘুরা বিপুল ভোট দিয়েছেন এবং হিন্দু ভোটের কাস্টিংয়ের 95% ভোট বিজেপির পক্ষে গিয়েছে। এই 70টি বুথ থেকে 30,000-এর অধিক ভোট দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে যাবে বলে বিজেপি কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলা দাবি করেছেন। আবার বেআইনি বাল্যবিবাহ, নাবালিকার বিয়ে বেচতে দিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ, বাজেয়াপ্ত হলো ডেকোরেটরের জিনিসপত্র। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের প্রচেষ্টায় বেচতে গেল এক অপ্রাপ্তবয়স্ক নাবালিকার বিয়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরসরা এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়ার ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন, কোয়াই চাইল্ড লাইনের কাছে গোপনে খবর আসে তেলিয়ামুড়া মোহরসরা এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তির অপ্রাপ্তবয়স্ক নাবালিকাকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, যদিও সম্পূর্ণটাই ছিল বেআইনি। এই অভিযোগ পেয়ে কোয়াই চাইল্ড লাইনের প্রচেষ্টায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায়।
পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতি টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ডাকা দেয়। সেই সঙ্গে নাবালিকার এলাকার লোকজন সহ পরিবারের লোকজন পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনকে ফোন করে কোনো প্রকারের সহায়তা করেননি বলেও অভিযোগ। যদিও আপাতত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম সৌরভ দাস ডেকোরেটরের জিনিসপত্র সহ বিবাহ আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে পরিবারের মুখে অন্ন জুটাতে গিয়ে দাক্ষিণাত্য থেকে নিখোঁজ করিমগঞ্জের কলকলিঘাটের যুবক রাহুল কানু। বেঙ্গালুরু থেকে বুট দিতে বাড়িতে পৌঁছার কথা ছিল রাহুলের। শেষবার 8 দিন আগে নিখোঁজ যুবকের সঙ্গে যোগাযোগ হয়েছিল পরিবারের। 20 এপ্রিল বাড়িতে পৌঁছার কথা ছিল যুবকের, কিন্তু দীর্ঘদিন গড়ালেও মিলছে না খোঁজ। গভীর উৎকণ্ঠায় পড়েছে পরিবার। ছেলের জীবন সংশয়ের আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছেন যুবকের মা বাবা। মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্নের পর থেকে উৎকণ্ঠায় পড়েছে পরিবার। নিখোঁজ রাহুল কানুর মোবাইল ফোনে রিং বাজলেও উত্তর মিলছে না কোনোভাবে। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে করিমগঞ্জের জেলা প্রশাসন সহ মন্ত্রী, বিধায়ক ও দেশবাসীর সহায়তা কামনা করেছে যুবকের পরিবার। এবার শেষ খবরটি। এনআরসির জটিলতা কাটিয়ে শীঘ্রই আধার কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী জুলাই মাসে পুলিশ বিভাগে চাকরির সাক্ষাৎকার। রাজ্যে এখনও অনেকের এনআরসি জটিলতায় আধার কার্ডের সমস্যা সমাধান হয়নি। অনেকে আজ পর্যন্ত এনআরসি জটিলতায় আধার কার্ড পাননি। তাদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সমস্যার জন্য যারা এখনও আধার কার্ড পাননি, তারা আগামী কয়েক মাসের মধ্যেই ওই সমস্যাগুলি সমাধান করে তাদের আধার কার্ড দেওয়া হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।